এই গরমে চরম খাবার নেওয়ার জন্য আজকে সকাল সকাল চলে যাচ্ছিলাম বাজারে। আর এই গরমে আমার কিন্তু এই খাবারটা চাই যে পরিমাণ গরম পড়তেছে আসলে সহ্য করা অনেক বেশি কষ্টকর। তো আমার সাথে আমার আব্বু যাচ্ছিল, উনি সামনের সিটে বসা ছিল, ওনারও একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এই যে আমার সেই চরম খাবারটা, এই আইসক্রিম কিন্তু যে পরিমাণ গরম, এটা আমার চাই তো সেটাই পাঁচলি নিয়ে নিলাম। এরপরে আমরা আসার সময় এই চমচাগুলোও নিয়ে নিলাম। আমার আব্বুর চমচা অনেক বেশি পছন্দের, সেই জন্যই নেওয়া। আর এই ভিডিওটা হচ্ছে আমি যাওয়ার সময় হাঁটতেছিলাম, ঠিক তখনই উঠিয়ে নিয়েছিলাম। এরপর বাজার থেকে এসে আমার আব্বুর সবজি বাগানে চলে গেলাম। সেখান থেকে এই সুন্দর পাট শাকগুলো তুলে নিচ্ছিলাম। আমরা আজকে এই পাট শাকগুলাই রান্না করব। আর পাট শাকগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে, দেখে বোঝা যাচ্ছে কতটা রিফ্রেশ, একদম দেখে মন ভরে যাচ্ছিল। আসলে এমন তরতাজা শাকসবজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমরা আসছিলাম মেইনলি পাট শাক নেওয়ার জন্য। এই পাকে আমাদের চোখে কিছু আম পড়ে, যেগুলো আসলে কাঠবিড়ালি খেয়ে দিচ্ছিল। এই জন্যই আমার আম্মু ছাদ থেকে আমগুলা পেড়ে নিচে পালাচ্ছিল, আর আমি একটা একটা খুঁজে নিচ্ছিলাম। এই যে দেখেন, কাঠবিড়ালি কি সুন্দর একটা আম খেয়ে কি অবস্থা করে দিয়েছে। তো আমি একটা একটা করে আমগুলো সব খুঁজে নিয়েছিলাম। আসলে আমগুলো এখনো ভালোভাবে পাকে নাই, কিন্তু তার আগে আগে কাঠবিড়ালি খেয়ে শেষ করে দিচ্ছে। দেখে ভীষণ খারাপ লাগতেছে। আসলে পাকা আম খাওয়ার স্বাদ আর এমনি খাওয়া আসলে অনেক বেশি তফাৎ। এরপরে আমি আমগুলো শাকের খাঁচার পাশে রেখে দিলাম। আসলে ইদানিং জানেন আমার অনেক বেশি হেটার্স বেড়ে গিয়েছে, তারা আমার ভিডিও দেখে দেখে তাদের আসলে জলে, মানে কি বলবো, যারা নিজেদের কিছু করার যোগ্যতা থাকে না তারাই এমন করে। এরপরে দেখেন এই জুতাগুলা দেখে কেউ হাসবেন না, এগুলা কিন্তু বাহিরে বের হওয়ার জন্য অনেক বেশি প্রোটেকশন দেয়। এরপরে আমি বাড়ি থেকে চলে আসতেছিলাম, আর আমার আব্বু বলেছে আজকে এই আমগুলা দিয়ে ওনাকে ভর্তা মাখা করে দিতে। তো আমি অফ ক্যামেরায় আমগুলো খোসা ছাড়িয়ে নিলাম। আর এই আমগুলা ভর্তা করার জন্য আমাদের মরিচ লাগবে, কাঁচামরিচ। তো আমি আমাদের গাছ থেকে এই কচি কাঁচামরিচগুলো উঠে নিচ্ছিলাম। আম মাখা করার জন্য কিন্তু এমন কচি মরিচগুলোই পারফেক্ট। তো আমি অফ ক্যামেরায় মরিচগুলো কেটে দিয়ে দিচ্ছিলাম, আর আমি কিন্তু অফ ক্যামেরায় আমটাকেও কেটে নিয়েছিলাম। এরপরে আমি স্বাদ মতো চিনি আর কিছুটা লবণ ছিটিয়ে দিচ্ছিলাম, কারণ আম মাখা করার জন্য কিন্তু এই উপকরণগুলো লাগবেই। তো এরপরে আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম। এই যে আমাদের আমটা রেডি, এটাই ছিল ফাইনাল লুক। দেখে বোঝা যাচ্ছে কতটা ভীষণ ভালো হয়েছে, আর খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। আসলে আমি তো শুরুতে বলছিলাম গরমের চরম খাবার, আমাদের কিন্তু আজকে দুইটা জিনিস গরমের জন্য পারফেক্ট খাবার হয়ে গিয়েছে। তো আজকে এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।